আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমি মুসলিম উম্মাহর একজন সাধারণ সদস্য। আমি কোনো দলের ব্যানার বহন করি না, কোনো ফিরকার প্রতিনিধিত্ব করি না। আমার পরিচয় একটাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার সৈনিক। কিন্তু একজন মুসলিম হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমরা হলে সর্বোত্তম উম্মত, যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। সূরা আলে ইমরান আয়াত ১১০। তো আজকে আমি একটি অত্যন্ত স্পর্শকাতর কিন্তু জরুরি বিষয়ে কথা বলবো। বিষয়টি হল শিয়া সম্প্রদায়ের মধ্যে যে অন্ধ অনুকরণ, অতি ভক্তি এবং তাওহীদ বিরোধী আচার আচরণ চলছে, তার স্বরূপ উন্মোচন। আপনাদের কারো কারো খারাপ লাগতে পারে, কিন্তু সত্য বলাই আমার দায়িত্ব। কারণ আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অন্যায় দেখে সে যেন তার হাত দ্বারা তা প্রতিহত করে। যদি তা না পারে তাহলে মুখ দ্বারা কথা বলে, যদি তাও না পারে তাহলে অন্তর দ্বারা ঘৃণা করে। আর এটি ঈমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিম হাদিস নম্বর ৪৯, প্রথম অধ্যায়, বিভক্তির নিষেধাজ্ঞা। প্রথমেই একটি মৌলিক প্রশ্ন, শিয়া নামে আলাদা দল তৈরি করা কি ইসলামে জায়েজ? উত্তর হল একেবারেই না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিকবার দ্বীনের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে কঠোরভাবে নিষেধ করেছেন। প্রথম দলিল, তোমরা সকলে মিলে আল্লাহর রাজ্জু কোরআন ও সুন্নাহ শক্তভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। সূরা আলে ইমরান আয়াত ১০৩। দ্বিতীয় দলিল, নিশ্চয় যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, হে মুহাম্মদ, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের বিষয়টি আল্লাহর কাছে সোপর্দ, অতঃপর তিনি তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করত। সূরা আল আনাম আয়াত ১৫৯। লক্ষ্য করুন, আল্লাহ নিজে বলছেন, যারা দ্বীনকে ভাগ করে ফিরকায় ফিরকায় বিভক্ত হয়ে যায়, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। এর চেয়ে কঠোর সতর্কবাণী আর কি হতে পারে? তৃতীয় দলিল, দ্বীন প্রতিষ্ঠা করো এবং এতে বিভক্তি সৃষ্টি করো না। সূরা আশ শুরা আয়াত ১৩। অথচ শিয়া সম্প্রদায় ঠিক এই কাজটিই করেছে। তারা মুসলিম উম্মাহ থেকে আলাদা হয়ে নিজেদের স্বতন্ত্র ধর্মতত্ত্ব, ফিকহ এবং আকীদা তৈরি করেছে, যা কুরআন ও সুন্নাহর সরাসরি বিরোধী। দ্বিতীয় অধ্যায়, অতিভক্তির ভয়ঙ্কর চিত্র। এবার আসুন মূল আলোচনায়। শিয়া সম্প্রদায়ের একটি বড় অংশ ইরানে অবস্থিত। তাদের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর শিয়া সম্প্রদায় যা শুরু হয়েছে তা সরাসরি তাওহীদের সাথে সাংঘর্ষিক। কি করছে তারা? তারা আয়াতুল্লাহ খোমেনির ছবি হাতে নিয়ে কান্না করছে, তার সমাধিতে গিয়ে মাথা ঠুকছে, তার নামে মানত করছে, তাকে প্রায় ভুলের ঊর্ধ্বে পবিত্র এবং অলৌকিক ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করছে, তার ছবিকে বারাকাহার উৎস মনে করছে। এটা কি ইসলাম? না ভাই বোনেরা, এটা ইসলাম নয়। এটা হলো সেই একই শিরকি আচরণ যা জাহেলিয়াতের যুগে আরবরা করত। তারাও প্রথমে নেককার মানুষদের সম্মান করতে শুরু করেছিল, তারপর তাদের ছবি বানিয়েছিল, তারপর মূর্তি বানিয়েছিল এবং শেষে সেগুলোর পূজা শুরু করেছিল। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ সূরা নূহের তাফসিরে বলেছেন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর এরা সবাই প্রথমে নেককার মানুষ ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান মানুষদের বলল, তোমরা তাদের ছবি বানাও যেন তাদের দেখে ইবাদতে উৎসাহ পাও। পরবর্তী প্রজন্ম ভুলে গেল মূল উদ্দেশ্য এবং সেই ছবিগুলোকেই পূজা করতে শুরু করল। তাফসির ইবনু কাসির সূরা নূহ আয়াত ২৩। তৃতীয় অধ্যায়, অন্যান্য ধর্মের সাথে আশ্চর্যজনক সাদৃশ্য। এবার আমি আপনাদের সামনে একটি তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করব, যা দেখলে আপনারা চমকে উঠবেন। শিয়াদের এই ছবি নিয়ে কান্নাকাটি, মৃত নেতার প্রতি অন্ধ ভক্তি, এই আচরণ হুবহু কোনো কোনো ধর্মের সাথে মিলে যায়। আসুন দেখি। প্রথমত, হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম। হিন্দু ধর্মে
মৃত পূর্বপুরুষদের ছবি বা মূর্তির সামনে প্রার্থনা করা এবং তাদের প্রতি গভীর আবেগ প্রদর্শন করা একটি সাধারণ রীতি। তারা বিশ্বাস করে যে মৃত ব্যক্তিরা পিতৃলোকে অবস্থান করেন এবং ছবির মাধ্যমে তাদের সাথে সংযোগ স্থাপন করা যায়। ছবির সামনে ধূপ জ্বালানো, মালা দেওয়া এবং বিয়োগ ব্যথায় কান্না করাকে তারা পুণ্যের কাজ মনে করে। প্রশ্ন হল, শিয়ারা যখন আয়াতুল্লাহ খোমেনির ছবি নিয়ে একই কাজ করে, তখন তাদের আচরণ আর হিন্দুদের আচরণের মধ্যে পার্থক্য কোথায়? দ্বিতীয়ত, বৌদ্ধ ধর্ম। তিব্বতীয় ও চীনা বৌদ্ধ ধর্মে মৃত গুরু বা পরিবারের সদস্যদের ছবির প্রতি বিশেষ ভক্তি রাখা হয়। তারা মনে করে মৃত ব্যক্তির আত্মা বা চেতনা নির্দিষ্ট সময় পর্যন্ত ছবির আশেপাশে থাকতে পারে। তারা ছবির সামনে মাথা নত করে সম্মান জানায় এবং বিলাপ করে। এটা কি পরিচিত লাগছে? হ্যাঁ, শিয়াদের আচরণের সাথে এটি অবিকল এক। তৃতীয়ত, ক্যাথলিক খ্রিস্টধর্ম। ক্যাথলিক খ্রিস্টধর্মে সেইন্ট বা সাধুদের ছবি ও আইকনের প্রতি গভীর ভক্তি দেখা যায়। তারা বিশ্বাস করে এই সাধুরা ঈশ্বরের কাছে তাদের জন্য সুপারিশ করতে পারেন। অনেক ভক্ত আবেগপ্রবণ হয়ে এইসব ছবির সামনে কান্না করেন এবং নিজেদের কষ্টের কথা ব্যক্ত করেন। শিয়াদের ইমামদের কাছে সুপারিশ চাওয়ার আকিদার সাথে এটি কতটা মিলে যায় একটু চিন্তা করুন। চতুর্থত, জাপানের শিন্তো ধর্ম। শিন্তোবাদে পূর্বপুরুষদের দেবতাতুল্য মনে করা হয়। তারা বিশ্বাস করে পূর্বপুরুষরা মারা যাওয়ার পর কামি বা আত্মায় পরিণত হন এবং পরিবারকে রক্ষা করেন। বাড়িতে ছোট বেদি বা কামি দানা থাকে, যেখানে মৃতদের ছবির সামনে দাঁড়িয়ে আবেগ প্রকাশ করা হয়। শিয়াদের ইমামবাড়া বা হুসাইনিয়ায় যা হয় তার সাথে এই আচরণের কতটা মিল তা বলার অপেক্ষা রাখে না। পঞ্চমত, ধর্মনিরপেক্ষ ব্যক্তিপূজা বা কাল্ট অফ পার্সোনালিটি। অনেক সময় কোনো নির্দিষ্ট ধর্ম না মেনেও মানুষ রাজনৈতিক নেতা, দার্শনিক বা সেলিব্রিটিদের ছবির সামনে কান্না করে। একে কাল্ট অফ পার্সোনালিটি বলা হয়। এখানে কোনো ঐশ্বরিক বিশ্বাস না থাকলেও ছবির সাথে একটি গভীর আবেগীয় ও আদর্শিক বন্ধন তৈরি করা হয়। উত্তর কোরিয়ায় কিম ইল সুংয়ের ছবির সামনে কান্না, সোভিয়েত ইউনিয়নে লেনিনের মৃতদেহ সংরক্ষণ এসব একই ক্যাটাগরির। আর শিয়ারাও ঠিক একই কাজ করছে তাদের নেতাদের সাথে। চতুর্থ অধ্যায়, কুরআন ও সুন্নাহর কঠোর হুঁশিয়ারি। এবার আসুন এই অন্ধ অনুকরণের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন তা জানি। প্রথম দলিল, ও মুসলিমদের রীতিনীতি অনুসরণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর আমি আপনাকে দ্বীনের এক বিশেষ শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন এবং যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন ঘননা। সূরা আল জাসিয়া আয়াত 18, দ্বিতীয় দলিল। ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ থেকে সতর্কতা। আল্লাহ তাআলা বলেছেন, ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলুন, নিশ্চয় আল্লাহর পথই একমাত্র পথ। আপনার কাছে জ্ঞান আসার পর আপনি যদি তাদের ইচ্ছা অনুসরণ করেন, তবে আল্লাহর পাকড়াও থেকে আপনাকে রক্ষা করার মতো কোনো বন্ধু বা সাহায্যকারী থাকবে না। সূরা আল বাকারা আয়াত 120, তৃতীয় দলিল। পূর্ববর্তীদের মতো কঠোর হৃদয় না হওয়ার সতর্কতা। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের জন্য কি সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের হৃদয় বিগলিত হবে এবং তারা তাদের মতো হবে না যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর যাদের অন্তর কঠোর হয়ে গিয়েছিল। সূরা আল হাদিদ আয়াত 16, চতুর্থ দলিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4031। শেইখ আলবানী এটিকে সহিহ বলেছেন। এই হাদিসটি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করুন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্য কোনো জাতির পোশাক, আচার আচরণ বা সংস্কৃতিতে তাদের অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত। এখন শিয়ারা যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং শিন্টোদের মতো মৃত ব্যক্তির ছবি নিয়ে কান্না করে, তাদের সামনে মাথা নত করে,
তখন এই হাদিস অনুযায়ী তাদের অবস্থান কোথায়? পঞ্চম দলিল, গুলু বা বাড়াবাড়ি নিষেধাজ্ঞা। আল্লাহ তাআলা বলেছেন, হে কিতাবধারীগণ, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া কিছু বলো না। সূরা আন-নিসা আয়াত 171। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না, যেমনটি খ্রিস্টানরা ঈসা ইবনু মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। আমি কেবল আল্লাহর বান্দা, সুতরাং তোমরা বলো আল্লাহর বান্দা ও তার রাসূল। সহিহ বুখারী হাদিস নম্বর 3445। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, অথচ শিয়ারা তাদের ইমাম এবং নেতাদের এমন মর্যাদায় উন্নীত করেছে যা আল্লাহর রাসূলের জন্য অনুমোদিত নয়। ষষ্ঠ দলিল, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া শিরিক। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে ছেড়ে এমন কিছুকে ডেকো না যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যদি তা করো তবে তোমরা অবশ্যই জালিমদের মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। সূরা ইউনুস আয়াত 106। এবং আল্লাহ আরও বলেছেন, আর তাকে আল্লাহকে ছেড়ে তারা যাদের ডাকে তারা তাদের কোনো সাহায্য করতে সক্ষম নয় এবং নিজেদেরও সাহায্য করতে পারে না। সূরা আল আরাফ আয়াত 197। সপ্তম দলিল, কবর পূজা এবং ছবি পূজার নিষেধাজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের ওপর লানত করেছেন, কারণ তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান মসজিদ বানিয়ে নিয়েছে। সহিহ বুখারী হাদিস নং 1330, সহিহ মুসলিম হাদিস নং 529। এবং তিনি আরও বলেছেন, তোমরা সাবধান, তোমাদের পূর্ববর্তীরা তাদের নবী ও সৎলোকদের কবরকে মসজিদ বানিয়ে নিত। তোমরা কবরকে মসজিদ বানিও না, আমি তোমাদের এ থেকে নিষেধ করছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 532। শিয়ারা তাদের ইমামদের কবরের চারপাশে বিশাল মাজার তৈরি করেছে, সেখানে তাওয়াফ করে, সিজদা করে, দোয়া করে। এসব কি রাসূলুল্লাহর এই স্পষ্ট নিষেধাজ্ঞার সরাসরি লঙ্ঘন নয়? পঞ্চম অধ্যায়, ইসলামে শোক পালনের সীমা। কেউ হয়তো বলবে, ভালোবাসার মানুষের জন্য কান্না করা কি দোষের? না, কান্না করা দোষের নয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইব্রাহিমের মৃত্যুতে কেঁদেছিলেন এবং বলেছিলেন, চোখ অশ্রুসিক্ত হয়, হৃদয় ব্যথিত হয়, কিন্তু আমরা মুখে কেবল তাই বলি যা আমাদের রবকে সন্তুষ্ট করে। হে ইব্রাহিম, তোমার বিরহে আমরা অবশ্যই শোকাহত। সহিহ বুখারী হাদিস নম্বর 1303। কিন্তু ইসলামে শোকের একটি সুনির্দিষ্ট সীমা আছে। স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীর জন্য আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়, তবে স্বামীর জন্য 4 মাস 10 দিন। সহিহ বুখারী হাদিস নম্বর 1280, সহিহ মুসলিম হাদিস নম্বর 1486। অথচ শিয়ারা প্রতি বছর মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের স্মরণে সপ্তাহের পর সপ্তাহ শোক পালন করে, নিজেদের শরীরে আঘাত করে, রক্ত ঝরায়, বুক চাপড়ায়। এটি ইসলামের কোনো শিক্ষা? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, সে আমাদের দলভুক্ত নয় যে শোকে গাল চাপড়ায়, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহেলিয়াতের মতো চিৎকার করে বিলাপ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 1294, সহিহ মুসলিম হাদিস নম্বর 103। এই হাদিস কি শিয়াদের মাতম, তাদবীর এবং জানুয়ানা জুলুসের সরাসরি খণ্ডন নয়? ষষ্ঠ অধ্যায়, আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু, একটি ঈমানী বিশ্লেষণ। এবার আসুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে তাকাই। আয়াতুল্লাহ খোমেনিকে কেন মরতে হল? তার যোগ্যতাই বা কী ছিল? প্রথমত, মৃত্যু প্রতিটি জীবের জন্য অবধারিত। আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমাদের সবাইকে
আমার কাছেই ফিরিয়ে আনা হবে। সূরা আল আনকাবুত আয়াত 57। দ্বিতীয়ত, মানুষের বাহ্যিক চাদুকারিতা বনাম আল্লাহর জ্ঞান, এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। মানুষের চোখে যা ভালো বা সুনাম তা অনেক সময় নিছক ধোঁকা হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো বিষয় অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, এবং হয়তো তোমরা কোনো বিষয় পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের বাহ্যিক রূপ ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সহিহ মুসলিম হাদিস নম্বর 2564। অনেক সময় কোনো নেতা বা প্রভাবশালী ব্যক্তি মানুষের সামনে নিজেকে খুব বড় মাপের প্রমাণ করলেও তার ভেতরের আমল বা নিয়ত হয়তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মানুষ শুধু বাইরটা দেখে, কিন্তু আল্লাহ দেখেন অন্তর। কেন বড় বড় নেতা বা প্রভাবশালীদের পতন হয়? এর কয়েকটি কারণ হতে পারে। 1. যোগ্যতা ও পরীক্ষা। আল্লাহ হয়তো জানেন যে ব্যক্তিটি সেই পদের যোগ্য নয়, অথবা তার দ্বারা ভবিষ্যতে বড় কোনো ক্ষতি হতে পারে, তাই তাকে সরিয়ে দেন। 2. অহংকার বা বাড়াবাড়ি। যখন কোনো নেতার অনুসারীরা তাকে নিয়ে সীমালঙ্ঘন শুরু করে, তখন আল্লাহ অনেক সময় সেই নেতার পতন ঘটিয়ে মানুষকে বুঝিয়ে দেন যে ক্ষমতা কেবল আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। 3. পাপের শাস্তি। ফেরাউন, নমরুদ বা কারুন, এরা সবাই সমকালীন সময়ে অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু যখন তারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহ তাদের শোচনীয়ভাবে ধ্বংস করেছেন, যেন তা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হয়। আল্লাহ তাআলা বলেছেন, তোমার রব্বের পাকড়াও এমনই যখন তিনি জুলুমকারী জনপদসমূহকে পাকড়াও করেন। নিশ্চয় তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কঠোর। সূরা হুদ আয়াত 102। সপ্তম অধ্যায়, খোমেনির নিজের বক্তব্যে তাওহীদ বিরোধী উপাদান। এবার আসুন খোমেনির নিজের লেখা ও বক্তব্য থেকে কিছু উদ্ধৃতি দেখি, যা সরাসরি ইসলামের তাওহীদের সাথে সাংঘর্ষিক। খোমেনি তার আল হুকুমাতুল ইসলামিয়া গ্রন্থে লিখেছেন, ইমামদের এমন একটি প্রশংসনীয় মর্যাদা ও উচ্চ পদমর্যাদা রয়েছে যা কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা বা প্রেরিত নবীও অর্জন করতে পারেন না। আল হুকুমাতুল ইসলামিয়া, পৃষ্ঠা 52। সুবহানাল্লাহ! ইমামদেরকে নবী এবং ফেরেশতাদের চেয়েও উঁচু মর্যাদায় বসানো, এটি কি কোরআনের শিক্ষা? আল্লাহ তাআলা নবীদেরকে সমস্ত মানবজাতির সেরা বলে ঘোষণা করেছেন। কোনো ইমাম, নেতা বা আলেম কি নবীদের চেয়ে উত্তম হতে পারেন? এটি সরাসরি কুফর। এছাড়াও শিয়া আকিদায় তাহরিফুল কুরআন বা কুরআন বিকৃতির বিশ্বাস পাওয়া যায়। তাদের অনেক পূর্ববর্তী আলেম বিশ্বাস করেন যে বর্তমান কুরআন সম্পূর্ণ নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিছু আয়াত বাদ দিয়েছেন, নাউজুবিল্লাহ। তাদের প্রসিদ্ধ আলেম নুরি তাবারসি তার ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাবি রাব্বিল আরবাব গ্রন্থে কুরআন বিকৃত হয়েছে বলে দাবি করেছেন। অথচ আল্লাহ তাআলা স্বয়ং কুরআনের সংরক্ষণের গ্যারান্টি দিয়েছেন। নিশ্চয় আমি এই জিকর কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী। সূরা আল হিজর আয়াত 9। তাহলে শিয়ারা কি আল্লাহকে মিথ্যাবাদী বলছে? নাউজুবিল্লাহ। অষ্টম অধ্যায়, সাহাবায়ে কেরামের প্রতি অবমাননা। শিয়া আকিদার আরেকটি মারাত্মক দিক হল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রতি অবমাননা। তারা আবু বকর, ওমর ও উসমান রাদিয়াল্লাহু আনহুমকে গালি দেয়, তাদের ঈমান নিয়ে প্রশ্ন তোলে এবং তাদেরকে মুরতাদ বলে আখ্যায়িত করে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলেছেন, মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তিনি তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছেন যার নিজ দিয়ে নদী প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য। সূরা আত-তাওবা আয়াত 100। এবং আল্লাহ আরও বলেছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সাথীরা কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর দয়ালু। সূরা আল ফাতহ
আয়াত 29। এবং আল্লাহ সূরা আল হাদিদে বলেছেন, তোমাদের মধ্যে যারা বিজয়ের মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে তারা সমান নয়। তারা মর্যাদায় তাদের চেয়ে শ্রেষ্ঠ। যারা পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে তবে আল্লাহ উভয়কেই উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা আল হাদিদ আয়াত 10। শিয়ারা কি আল্লাহর চেয়ে বেশি জানে? তারা কি আল্লাহর রায়ের বিরুদ্ধে রায় দিচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদের গালি দিও না। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও ব্যয় করে তবুও তাদের এক মুদ বা অর্ধমুদ পরিমাণ ব্যয়ের সমতুল্য হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3673, সহিহ মুসলিম হাদিস নম্বর 2541। নবম অধ্যায় তাকিয়া, ভণ্ডামির প্রাতিষ্ঠানিক রূপ। শিয়া মাযহাবের আরেকটি বিপজ্জনক আকীদা হল তাকিয়া, অর্থাৎ নিজের আসল বিশ্বাস গোপন করে ভিন্ন কিছু প্রকাশ করা। সহজ বাংলায় বললে মিথ্যা বলা লাইসেন্স। তাদের হাদিস গ্রন্থ আল কাফিতে আছে, তাকিয়া আমার এবং আমার পূর্বপুরুষদের দিনের 10 ভাগের 9 ভাগ। যার তাকিয়া নেই তার দিন নেই। আল কাফি খণ্ড 2 পৃষ্ঠা 217। অথচ ইসলামে মিথ্যা বলা কবিরা গুনাহ এবং মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে এবং যখন আমানত রাখা হয় খেয়ানত করে। সহিহ বুখারী হাদিস নম্বর 33, সহিহ মুসলিম হাদিস নম্বর 59। তাহলে তাকিয়াকে দিনের অংশ বানানো কি মুনাফিকিকে দিনের অংশ বানানো নয়? দশম অধ্যায় ইসলাম আবেগের ধর্ম নয়, দলিলের ধর্ম। ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। আমরা কোরআন দিয়ে প্রমাণ দিয়েছি, সহিহ হাদিস দিয়ে প্রমাণ দিয়েছি, তুলনামূলক ধর্মতত্ত্ব দিয়ে দেখিয়েছি, ইতিহাস দিয়ে যাচাই করেছি। প্রতিটি পয়েন্টে শিয়া আকীদা ও আচরণ কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, বলুন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমাদের প্রমাণ উপস্থিত করো। সূরা আল বাকারা আয়াত 111। এবং আল্লাহ আরও বলেছেন, বলুন, এটি আমার পথ, আমি পূর্ণ জ্ঞান ও প্রমাণের ভিত্তিতে আল্লাহর দিকে আহ্বান করি, আমি এবং আমার অনুসারীরা। আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ আয়াত 108। একাদশ অধ্যায় মানুষ কেন অন্ধ অনুকরণে লিপ্ত হয়? এবার একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি, মানুষ কেন অন্ধ অনুকরণে লিপ্ত হয়। আল্লাহ তাআলা কুরআনে এর উত্তর দিয়েছেন। কাফের ও মুশরিকদের একটি চিরন্তন অজুহাত হল, আমরা আমাদের পূর্বপুরুষদের এই পথে পেয়েছি। আল্লাহ বলেছেন, যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, না, বরং আমরা আমাদের পূর্বপুরুষদের যে পথে পেয়েছি তারই অনুসরণ করব। এমনকি তাদের পূর্বপুরুষরা যদি কিছুই বুঝত না এবং সঠিক পথে না থাকত তবুও কি? সূরা আল বাকারা আয়াত 170। এবং আল্লাহ আরেকটি আয়াতে বলেছেন, তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের একটি মতবাদের ওপর পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণে পথপ্রাপ্ত। সূরা আজ জুখরুফ আয়াত 22। আল্লাহের জবাবে বলেছেন, রসূল বলল, আমি তোমাদের পূর্বপুরুষদের যার ওপর পেয়েছি তার চেয়ে উত্তম পথনির্দেশ নিয়ে আসলেও কি তোমরা অনুসরণ করবে না? তারা বলল, তোমাদের যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করি। সূরা আজ জুখরুফ আয়াত 24। এই আয়াতগুলো কি হুবহু শিয়াদের অবস্থা বর্ণনা করছে না? যখন তাদের সামনে কুরআন ও সহিহ হাদিস উপস্থাপন করা হয়, তারা বলে, আমাদের ইমামরা এটা বলেছেন, আমাদের আয়াতুল্লাহরা এটা বলেছেন। তারা কুরআন ও সুন্নাহর চেয়ে তাদের ইমাম ও আলেমদের কথাকে প্রাধান্য দেয়। দ্বাদশ অধ্যায় শিয়াদের প্রতি আন্তরিক আহ্বান। ভাই ও বোনেরা, আমি শিয়া জনগোষ্ঠীকে ঘৃণা করি না। তারাও আদম আলাইহিসসালামের সন্তান। কিন্তু আমি তাদের ভুল আকীদা ও বিদআতকে ঘৃণা করি, কারণ এগুলো তাদের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমি আন্তরিকভাবে শিয়া ভাইবোনদের আহ্বান জানাচ্ছি, 1. কালিমা শাহাদাতের সত্যিকার অর্থ বুঝুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইমাম নয়, কোনো আয়াতুল্লাহ নয়, কোনো মাজার নয়। 2. কুরআনকে একমাত্র ঐশ্বরিক গ্রন্থ হিসেবে মানুন এবং এর সংরক্ষণে সন্দেহ পোষণ থেকে বিরত থাকুন। 3. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে সম্মান করুন। 4. মৃত ব্যক্তির ছবি নিয়ে কান্না, মাজারে সিজদা, তদবীর, মাতম এসব জাহেলিয়াতের আচরণ পরিত্যাগ করুন। 5. তাকিয়া বা মিথ্যা বলার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন এবং সত্যের পথে দাঁড়ান। 6. শুধু কুরআন ও সহি সুন্নাহকে দ্বীনের উৎস হিসেবে গ্রহণ করুন। কোনো মানুষকে ভুলের ঊর্ধ্বে মনে করবেন না। ভাই ও বোনেরা, শেষ করার আগে একটি কথা বলি। আমি কোনো দল বা সংগঠনের পক্ষ থেকে কথা বলছি না। আমি একজন সাধারণ মুসলিম, যে আল্লাহর কিতাব ও তার রসূলের সুন্নাহ থেকে দলিল দিয়ে সত্য তুলে ধরেছি। কেউ হয়তো বলবে, তুমি সাহস পাও কোথা থেকে? আমি বলবো, আমি সাহস পাই আল্লাহ থেকে। কারণ আমি সৃষ্টিকে ভয় করি না, আমি কেবল সৃষ্টিকর্তাকে ভয় করি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। সূরা আল মায়দা আয়াত 44। এবং আল্লাহ আরও বলেছেন, যারা আল্লাহর বাণী প্রচার করে এবং তাকেই ভয় করে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। সূরা আল আহজাব আয়াত 39। তো আমার শিয়া বাচ্চারা, তোমরা কালিমা শাহাদাত পড়ো, খাঁটি তাওহীদে ফিরে এসো এবং প্রকৃত মুসলিম হয়ে যাও। ইসলাম তোমাদের দরজা খোলা রেখেছে। তোমরাও সৃষ্টিকে ভয় না করে সৃষ্টিকর্তাকে ভয় করো, মানে মহান আল্লাহকে ভয় করো, এবং আমার মতো সাহসী হয়ে যাও। সত্যের পক্ষে দাঁড়াও, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহই হলেন একমাত্র রক্ষাকর্তা, একমাত্র সাহায্যকারী এবং একমাত্র উপাস্য। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।